সবাই মিলে গ্রাম ছাড়া করেছিল। তারপর ভূতের রাজা ওদের তিনটে বর দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, 3 বরের কথা সবাই জানে। যা চাই পড়তে খাইতে পারি, যেইখানে খুশি যাইতে পারি, সারি ধাপা বাগাইতে গাইতে পারি। সেই গান শুনলে আবার সবাই যেত তমকে, নরম চরণ বন্ধ। সেই 3 বরের জোরে গুবি বাঘা কিভাবে হাল্লার দুষ্টু মন্ত্রী ষড়যন্ত্র ফাঁস করে সুন্ডি আর হল্লাকে অনেক বড় যোদ্ধার হাত থেকে বাঁচিয়েছিল, সেই কাহিনী আশা করি সবার মনে আছে। আমাদের আজকের কাহিনী এই ঘটনার বেশ কয়েক বছর পরে। গুপি আর বাঘা রাজকুমারীদের বিয়ে করে দিব্যি দিন কাটছিল, কিন্তু ঘরে বসে বসে তারা ক্লান্ত হয়ে যাচ্ছিল। এর মধ্যে এলো হীরক রাজ্যের বর্ষপূর্তি উৎসবের আমন্ত্রণ। দুজনেই এক পায়ে খাড়া, আবার অনেকদিন পর ওরা দেশ বিদেশ ঘুরতে যাবে। কিন্তু কি হবে গুপি বাঘার অভিজ্ঞতা? কেমন এই দেশ? হীরের দেশের রাজাও কি হীরের মতো ভালো? চলো দেখা নেওয়া যাবে। শিক্ষায় আসল শক্তি। যত জানবি তত তোর বিচার বুদ্ধি ভালো হবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবি। বুঝেছিস তো তোরা? হ্যাঁ বুঝেছি পণ্ডিত মশাই। হ্যাঁ বুঝেছি পণ্ডিত মশাই। হ্যাঁ বুঝেছি পণ্ডিত মশাই। বসো বসো, আজ কি পাঠ হচ্ছে? হিতোপদেশ। কার উপদেশ? হিতাহিতের বিচার করে কে? কে দেয় উপদেশ? নাম জানো না তো? যার নাম নেই তার কথার দাম নেই। এবার খালি দিন গোনো, হীরক রাজার বচন শোনো। লেখা পড়া করে যেই অনাহারে মরে সেই। পণ্ডিত বলো কি হলো? লেখা পড়া করে যে অনাহারে মরে সে। লেখাপড়া করে যে অনাহারে মরে সে। লেখাপড়া করে যে অনাহারে মরে সে। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। কি কাটে কানে যায় না? জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। বিদ্যে লাভে লোকসান, নাই অর্থ নাই মান। বিদ্যে লাভে লোকসান, নাই অর্থ নাই মান। বিদ্যে লাভে লোকসান, নাই অর্থ নাই মান। হীরক রাজা বুদ্ধিমান, করতার সবাই জয় গান। হীরক রাজা বুদ্ধিমান, করতার সবাই জয় গান। হীরক রাজা বুদ্ধিমান, করতার সবাই জয় গান। যাও যাও, আজ থেকে পাঠশালা বন্ধ। তোমারে এতদিন যা শিখিয়েছি তা ভুলনি তো? না ভুলিনি মশাই। না ভুলিনি পণ্ডিত মশাই। না বলিনি মশাই। তোমরা তো শুনলে, আজ থেকে পাঠশালা বন্ধ। তোমরা খেলাধুলো করো, কারোর অনিষ্ট করো না, মনে জোর রেখো। আর একটা জিনিস মনে রাখো, যে একদিন পাঠশালা খুলবেই।
দোলায়। শিক্ষামন্ত্রী করেছো কি পাঠশালা বন্ধ? যে আগে ক্ষুধা বন্ধ। এরা যত বেশি পড়ে তত বেশি জানে আর তত কম মানে, ঠিক কি না? ঠিক ঠিক ঠিক। আরে পুরাতন পুঁথি টুথি যত সব হয়েছে কি ভস্য? আজ্ঞে মহারাজ, অতি অবশ্য। আচ্ছা, এবার কাজের কথা বলো। মহারাজ, দর্শন প্রাপ্তি আছে 3 জন। রুইতন, ভারতন, ইস্কালন। এরা কি চায়? একজন চাষা, খনির মজুর একজন গান গায়। এরা এখনো আসতে সাহস পায়? বলে অভিযোগ আছে। এটা একটা রোগ, অভিযোগ, দুর্ভোগ দুর্ভোগ। পরে দেখা যাবে। বলো অর্থমন্ত্রী, রাজকোর কি খবর? মহারাজ, অর্ধেক হয়েছে আদায়। সে কি এখনো অর্ধেক বাকি? এ কি মগের মুলুক নাকি? ফাঁকি ফাঁকি। বাকি খাজনা করছে আদায়, পেয়ে আদায় মহারাজ। এমনিতে অনেকেই নারাজ। জানি এইভাবে নাও তা অন্যায়, তবে উৎসবের জন্য এত ব্যয়। কি বলে অন্যায়? রাজস্ব দানে এখানে গাফিলতি, সেইখানেই ক্ষতি, সেটাই আমরা। চুপচাপ দিয়ে দিলেই গোল মিটে যায়, না দিলে জুলুমি হলে একমাত্র উপায়, ঠিক কি না? ঠিক ঠিক ঠিক। শিল্পমন্ত্রী শোনো, মহারাজ, হীরা চায় ঢের, স্বর্গ দিতে হবে অতিথি ঢের। খনিতে পেয়াদার সংখ্যা কত? মহারাজ 300। সর্বক্ষণ দে তারা সতর্ক পাহারা। মজুরদের চোখে চোখে রক্ষা চায়, এদের বিশ্বাস নাই। কেউ যদি দেয় ফাঁকি আতঙ্ক, তাহলেই চাবুক চাবুক। আমি জানি মজুরেরা চুরির সুযোগ খোঁজে, পেলেই হীরার তাল টাকে গোজে, ঠিক কি না? ঠিক ঠিক ঠিক। রক্ষা
নগর রক্ষর কাজে যত বরকন্দাজ, হ্যাঁ মহারাজ। তাদের প্রাকার রাজপথের ধারে কাছে দারিদ্র্যের যত চিহ্ন আছে সব মুছে ফেলা। সে তো করবেই মহারাজ। নগরের যা কিছু দৃষ্টিকটু তা মুছে দিতে পেয়াদারা যথেষ্ট পটু। রাজ্যে রাজ্যে চলে গেছে দুধ। আগে হ্যাঁ, অন্য সবকিছু প্রায় প্রস্তুত। তোরণ, আতশবাজি, রঙিন ফানুস, 500 নতুন নিশান, অতিকায় মূর্তি নির্মাণ। হ্যাঁ হ্যাঁ, এই মূর্তি দেখে লোকে পায় জানো তের, কত শক্তি ধরে হীরকের। ও হ্যাঁ, এই মূর্তি উন্মোচন হবে লগ্ন দেখে। ওহে রাজজ্যোতিষী রাজন, ওটা কি পঞ্জিকা নাকি? এটা হাতের কাছে রাখি, কখন কি দেখে দিতে হয়। তা দেখো পঞ্জিকা কি কয়। কি বিষয়? আগামী 1 আশ্বিন উৎসবের দিন যদি মূর্তি সেদিন উন্মোচন হয় তবে দেখো তার ঠিক সময়। কার মূর্তি রাজন? এ কি শুনলে এতক্ষণ? এত আলোচনা, আর কার মূর্তি সেটা জানো না? জটিল গণনা, তাই অনেক কথাবার্তা হই না শোনা। মহারাজ, মূর্তিকার সেটা জানা দরকার। মূর্তি আমার, উন্মোচনের লগ্ন দাও দেখি বার করে। যদি আপনার হয় তাহলে লগ্ন আছে, রাতে দ্বীপ্রহরে, মাঝ রাতে, শাস্ত্র মধ্যে ক্ষতিনে তাতে। ক্ষতি তো আমার, লোকে মূর্তি দেখতে এসে দেখবে অন্ধকার। হীরক রাজের কাছে যদি ধরা হয় সরা, তবে রাত হবে দিন। এ আর এমন কি ক্ষতি? লগ্ন তো সম্রাটের হাতে, পঞ্জিকা কি বলে কি এসে যায় তাতে। তাহলে জেনে রাখো, সব ঠিক দুপুরে মূর্তি উন্মোচন হবে, ঠিক কি না? ঠিক ঠিক ঠিক। আর হ্যাঁ, ওই উৎসবের দিন থেকে হীরকাবদ শুরু। আপনি যা বলেন, আপনি গুরু। আর সব ক্যালেন্ডার মুছে ফেলো, তাতে কি আর এসে গেল। গ্রহ নক্ষত্র কিছু মুছে ফেলতে হবে নাকি? তুমি নিজের কাজ করো দেখি। যে আগে মহারাজ। এসো গবেষক, কি সৌজন্য! এই ফুল কি আমার জন্য? এ তো কাগজের ফুল, নীল ফুল। বাহ, এত অপূর্ব সুবাস! থাকবে 6 মাস, চিন্তার শেষ। এ ফুল ঝরে না, মরে না, পোকাও ধরে না। 6 মাস তাজা মহারাজা। বটে, এত বুদ্ধি তোমার ঘটে? 7 মাস 7 লক্ষ মুদ্রায় এই কাগজের ফুল? ফুল এটা সামান্য গৌণ, আসলটা যন্ত্র মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র। সেটা কি মৌল তোলায়? ঠিক তাই। এই এমন কর যাতে রাজকার্য হয়ে যায় জল। এই যন্ত্র আসল কাজ, রাজভক্ত হয়ে যায় নারাজ। বলো কি? এতদিন তবে হলো কি? এই যন্ত্র মস্তিষ্কে রোপণ করে মন্ত্র। কিসের মন্ত্র? সেটা তো জানা যায়। যা আপনার মনে ধরে তাই কোনো বাধা নাই। সাব্বাস! এই মন্ত্র কাজ করে কতক্ষণ? ঝাপনা, এই মন্ত্র চলে আমার বিরুদ্ধ বক্তব্য যত সবার। এই যন্ত্র ধুয়ে মুছে করে পরিষ্কার। এই যদি হয় তবে তুমি ধন্য। আমি না গণ্য। রাজকবি, তুমি তো সভা কবি, তাই না? আগে আমি নিজে বলতে চাই না। শোনো, মন্ত্র লিখতে হবে তোমায়। কৃষক, শ্রমিক, শিক্ষক, এদের সবার চাই। হীরা তো তোমার খুব প্রিয়। হীরা বড় লোভনীয়। তোমার ফলে যদি কাজ দেয়, এটা তুমি নিও। দেবে কাজ মহারাজ, পরীক্ষা প্রার্থনীয়। বেশ,
আসো এক এক মন্ত্রী সব, তোমাদের যাদের আমি খুশি, তোমাদের কাছে আমি বড়ই খুশি। কি জ্যোতিষ, তোমার একটা চাই নাকি? আর আছে কি বাকি? আছে বই কি, নলে আর বই কি? এদিকে আয়, কি চাই? হুজুর, আপনি বলেন মায়ের বাপ, আমার বড় কষ্ট, কাজ না করো মা, তো বেলা না পাই খেতে, পারবো না কাজ না দিতে। সভা কবি হয়েছে রচনা? হ্যাঁ, যাবো না। তাহলে তুমি করো তোমার কাজ। ফজল মিয়া, শোনো মন দিয়া। বাকি রাখা কাজ না, মোটেও ভালো কাজ না। বাহ, বাকি রাখা কাজ না, মোটেও ভালো কাজ না। শুনলি তো? এবার বল, কেন রেখেছিস বাকি? বাকি কি সাথ করে রাখি, আমার পরে কিছু যে নাই বাকি। ভর পেট নাও খায়, রাজকর দেওয়া চাই, চাই যদি যাক প্রাণ, হিরোকে রাজার ভগবান। এরে নিয়ে যাও যন্তর মন্তর ঘরে, দেখি কি আসে ফিরে। নাম? বলরাম রাজামশাই। কি বলার আছে বলো, বিনা সংশয়। পেটে খেলে পিতে শোয়, কে কয়? আগে শোনো কথা। মিথ্যা। যে কয় পেটে খেলে পিঠে সয়, তার কথা ঠিক নয়। শোনো রাজা কি কয়? যে করে খনিতে শ্রম, যেন তারে দরে জম, অনাহারে নাই খেদ, বেশি খেলে বাড়ে মেদ, ধন্য শ্রমিকের দান, হিরোকে রাজার ভগবান। এরে নিয়ে যাও যন্তর মন্তর ঘরে। ছেড়ে দে মহারাজ আমারে এবারে। আর এই যে গায়ক, তোমার কি চাই? কিছু না, আমি শুধু গান গাই। যাক, তাতে নেই বাধা, শুরু করো গলা সাধা। কতই রঙ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে। আমি কতই রঙ দেখি দুনিয়ায়। আহা, বড় কাশা, কি অপূর্ব ভাষা। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ দেশে সিংহাসনে চড়ে। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ দেশে সিংহাসনে চড়ে। ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার, সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে নাই আহার। হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও ভাই হীরার খনির মজুর হয়ে কানা করি নাই, ও তার কানা করি নাই। ওরে ভাই রে, ওরে ভাই রে ভাই রে, কতই রঙ দেখি দুনিয়ায়। ওরে ভাই রে ও ভাই, কতই রঙ দেখি দুনিয়ায়।
ভাগাদা, কি দেখছো গো ভাগাদা? এইগুলোই মৃত্যু। নির্ঘাত বলো, আমাদের মারবে কেন? আমরা তো কিছু করি নাই। আমরা ভালো লোক। কে তোমরা? আমরা সুন্দর লোক। তুমি কে? শুননি তো অনেক দূর। তোমরা এলে কি করে? তোমরা সুন্নির লোকটার প্রমাণ কি? তুমি যে দস্যু নাও তার প্রমাণ কি? তুমি লুকায় আছো কেন? তোমার হাতে দা কেন? তোমরা এখানে কোথায় এসেছো জানো? তা তো জানি না। ওই যে পাহাড়টা দেখছো, ওর উপরে হীরক রাজ্য। হীরক রাজ্য? যেখানে হিরে কণি আছে? আমরা তো যাব সেইখানে। ওই বর্ষপূর্তি উৎসব? বর্ষপূর্তি নয়, বর্ষ পেরিয়ে গেছে তো, তাই ফুর্তি। ওখানে আমাদের ডেকেছে। হীরক রাজার বিষয় কি জানো তোমরা? জানি না, জানবো। জানবে না। হীরক রাজা থেকে অত্যাচারী রাজা আর নেই। সে উন্মাদ। আগের ভালো রাজাকে শেষ করে নিজেই গড়িতে বসেছে। যে হিরে খড়ির টাকায় রাজকোষ ভরছে, সেখানে খড়ির মজুরে চাবুক মেরে কাজ করা। গরিব মানুষ সেখানে না খেয়ে থাকে। যারা বাদশাহদের তারে জাদু করে বশ করে। রাজা জাদু জানে বুঝি? না, টাকা দিয়ে লোক রেখেছে। প্রাসাদের মধ্যে যন্তর মন্তর ঘরে সবার মগজ ধরায় হয়। আমার একটা পাঠশালা ছিল, সেটাই বন্ধ করে দিয়েছে। তুমি গুরু মশাই? হ্যাঁ, আমাকেও বশ করবার টালে ছিল, কিন্তু পালিয়ে এসেছি। এখন এই পাহাড়ে লুকিয়ে আছি। দেশে ফিরবে না? ফিরবো, এটার একটা বিহিত করতে হবে। বলবো? তুমি কাউকে কয়ে দেবে না তো? আমরা জাদু জানি। আমরা যখন যা পোশাক চাই তাই পাই, যা চাই তাই খাই। আর এই জুতা পরে যেখানে খুশি যায় নিমেষের মধ্যে। আর আমরা যখন গান গাই তখন কেউ নড়তে পারে না। বাহ, এই ঝাড়ু আমার তো কাজে খুব ভালো লাগবে। আগে বলো, তোমরা আমার দলে কিনা? আমরা ভালো দলে। হ্যাঁ, ভালো দলে। তাহলে শোনো, তোমরা যাবে রাজার অতিথি হয়ে। তোমরা খাতির পাবে, তাতে খুশির বাদ করবে। রাজা খুশি হলে তোমরা হীরের খনিটা দেখতে চাইবে, তো খুব দরকারি। আর রাতে কাল ভৈরবের মন্দিরের সামনে আমার সাথে দেখা করতে এসো। মনে থাকবে তো? তাহলে হাঁটবে না। এবারে তুমি খাবার খাও। মনে হয় অনেক দিন খাওয়া হয় না। আমরা সন্ধি থেকে এসেছি রাজা মশাই। আমি বড়ই আহ্লাদিত। আমরা তাহলে হীরা নাও। এটা হীরা বুঝি? হ্যাঁ। আপনার খনি হীরা? আপনার হীরার খনিটা একবার দেখার বড় স্বাদ রাজা মশাই। শ্বশুর মশাই বলে দিয়েছেন, যদি পারো একবার দেখে এসো হীরার খনি। বলেন অনেক কিছু জানা যায়, শেখা যায়। বলেন হীরা প্রাচার খুব ভালো, দেখতে চাইলে দেখতে দেবেন। তা বেশ তো, দেখবে খন। আগে হবে মূর্তি উন্মোচন, তারপর অবদান করো যত অভাগত জনে,
উৎসব আরম্ভ হবে এই শুভক্ষণে। সুখ শান্তি জানো হেতা সততা বিরাজে, রাজা প্রজা সদরত থাকে শুভ কাজে। উৎসবের সূচনায় সূচনা সঙ্গীত, পরিবেশনের তরি শিল্পী আছেন উপস্থিত। করো জলে মরা করি অনুনয়, শুরু হোক উৎসব আর দেরি নয়। ভাইয়া কেমন লাগলো গান বাজনা? ভালোই, কিন্তু একটা কথা বুঝিনি। বলো তবে কি রয়েছে বোঝা বাকি? বলি গুপি ভাগার গান বাজনায় পড়লো কেন ফাঁকি? আরে ভাইয়া ভুলে গেলে ভূতের রাজার সেই 3 বর? যদি গুপি গান করতো, বাঘা দোল বাজাতো, তাহলে কি কেউ নড়তে চড়তে পারতো? তাতে কি এমন হলো? তুমি জানো না, বাঙালিরা গান শুনলেই নাচতে চায়। যারা নাচের গান করে না, তাদের গান শোনেই না। এ আবার কি বায়না? চিন্তা নেই, এখনো অর্ধেক নাটক বাকি। গুপি বাগার গান বাজনায় হবে না কোনো ফাঁকি। চলো এখন দেখা যাক বাকি বর্ষপূর্তি উন্মোচন হবে এখন মহারাজের মূর্তি।
ছেড়ে দাও পলাপা। আহাম্মক, পাজি, উদ্বুক, অখম্বের ঢেকি, ইস! হীরা ঝুলিয়ে গলে আর যত গাফিলতির তলে তলে। না, আমি আর কোনো কথা শুনবো না। উদয়ন পণ্ডিতদের ধরা না যায়, নইলে সবার মগজ ধলায়। 1 মাস হলো পালিয়েছে সেই লোক। 100 পেয়াদার খোঁজে তারা, 100 জোড়া চোখ, তবু পায় না কেন? এটা কি? ফাঁকি ফাঁকি কাজে ফাঁকি। সব ভেটা থক। দূরবীন কি হলো গবেষক? রাখা আছে মহারাজ, জানা না। বেশ, তাহলে তাদের চোখ রেখে বসে থাকো সর্বক্ষণ। এটাই তো তোমার একমাত্র কাজ এখন। যাও। ওহে রাজজ্যোতিষী, কতদূর তোমার গণনা? শেষ, আগে যাহা আগে বলো, উত্তরণ করবে কি ধরা? সে সম্ভাবনা আছে শত করা। বাহ বাহ। কিন্তু বলছিলাম আবার সংশয় কি নিয়ে? মগজ ধোলায়। সেটাই তো চায়, কিন্তু কার? হিরকের যে সবচেয়ে বড় সত্য তার। এসে গেছি। শোনো, ঝাঁসি আর মজুরের খবর দেওয়া হয়ে গেছে। তারা ভোর টানতে মূর্তির মাঠে হাজির থাকবে। বাহ! এখন ওই পেয়ারাদের হাত করে নেওয়া চাই। কি করে? এখানে সব রাজকর্মী ঘুষ নেয়। তোমরা হিরে খড়ি আর রাজকোষ ভালো করে দেখে এসেছো তো? আমরা ঘুষ দেব? হিরের লোভ ওরা সামলাতে পারবে না। তোমরা রাজকোষের প্রহরী থেকে চাবি নিয়ে হীরা বার করে আনতে পারবে? প্রহরীর গায়ে তো অনেক শক্তি। হ্যাঁ, পারবো। আমি ঢোল বাজাই, আমার অনেক জোর। বাহ, খুব ভালো। এই নাও, এতে গামছা আর দড়ি আছে। প্রহরীকে বেঁধে ভেতরে যাও। তারপর হিরেগুলো নিয়ে আমার কাছে এসো মূর্তির মাঠে। সব রক্ষীদের ওখানে এই হিরে দিয়ে আমরা আমাদের দলে নিয়ে আনবো। যুদ্ধ হবে? না না, কেউ মরবে না। রাজাকে শুধু টেনে গদিতে নামাতে হবে। ঠিক আছে, আমি তাহলে চলি। কেমন আছো প্রহরী? এই তোমরা আমরা সুন্দরী থেকে এসেছি উৎসবে। রাজার অতিথি। এখানে কি চাই? রাজা মশাই বলে রাজকোষটা একবার দেখে আসতে। বললেন অনেক কিছু শেখার আছে, তাই যদি চাবিটা একবার দাও। পরোয়ানা পরোয়ানা চাই। পরোয়ানা ছাড়া রাজকোষে দুটো হুকুম নাই। শান্তি মশাই শান্তি মশাই, হাত কেন বাড়াও, হাত কেন বাড়াও, তাই করোনা 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 বলি করোনা 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 ওইখানে দাঁড়াও ভাই।
শান্তি মশাই, শান্তি মশাই, শান্তি মশাই। গান গাও। সা গা পা। গান কই? পায়ে পড়ি বাগ মামা, করুণা করাগ মামা, তুমি যে ঘরে কে সাজান্ত, তুমি যে ঘরে কে সাজান্ত, তুমি ঘরে ঘরে তুমি যে ঘরে কে সাজান্ত, তুমি যে ঘরে কে সাজান্ত। বিনা মেঘে পড়ে বাজে, বিনা মেঘে পড়ে বিনা মেঘে পড়ে বাজে, তুমি যে ঘরে কে সাজান্ত, তুমি যে ঘরে কে সাজান্ত। বাগানা বাগানা বলি হীরা নিলে কত শুনি, বাগানা হীরা নিলে কত শুনি, তোমায় কি আগে দেখুনি কত শুনি। তবে আর নিয়ে কাম নাই, আর নিয়ে কাম নাই, এবারে চলো পালাই, এবারে চলো পালাই। বড় কষ্টে পাওয়া গেছে কেষ্ট, বড় কষ্টে পাওয়া গেছে কেষ্ট, যথেষ্ট যথেষ্ট। গুরুমশাই, গুরুমশাই। ওকে বোধহয় ধরে নিয়ে গেছে। আমারও তাই মনে হচ্ছে। কোথায় খুঁজবো বলো তো? যন্তর মন্তর ঘর, নিশ্চয়ই মগজ ধরা করতে নিয়ে গেছে। চলো চলো দেখি যদি বন্ধ করতে পারি। বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না, ভর পেট নাও খায়, রাজকর দেওয়া চাই, যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান। এই ঘরে বসি লোকে রাজার বশ হয়। এই ঘর যন্তর মন্তর। আর এইটা কি? এটা কক্ষ, আর রাক্ষসটা ওটা কক্ষ। ও, এই হাতে চাপ পড়লে ওই যক্ষের মুখ দিয়ে মন্ত্র বেরোয়। আর ওই কক্ষের মধ্যে যারা বন্দী থাকে তারা সেই মন্ত্রটা শিখে যায়, সেটাই কক্ষ।
কৃষকের মন্ত্র, শ্রমিকের মন্ত্র, শিক্ষকের মন্ত্র। আর এগুলো ওগুলো খালি। এগুলোতে যেমন ইচ্ছে নতুন মন্ত্র পড়ে দেওয়া যায়, যা ইচ্ছে তাই। রাজার মন্ত্র, যে কোনো মন্ত্র, যা ইচ্ছে তাই। তুমি তো রাজার দলে। আমি একা, আমি একক, আমি সবার সেরা গবেষক। দাঁড়া, তোমার হিরে চাই, আমরা দেব, তবে আমাদের দলে আসতে হবে। রাজি? পাজি। শোনো পণ্ডিত, অন্য দেশে রাজ্যদ্রোহে কি শাস্তি হয়? হয় আজীবন কারাবাস, না হয় মুন্ডচ্ছেদে প্রাণ নাশ। তবে হীরক রাজা প্রাণ মারে না, গারদ্রের ধার ধারে না, শুধুও চড়ায় না, মাথাও গড়ায় না, জ্যান্ত পড়ায় না। হীরক রাজা শাস্তি শুধু একটাই, মগজ ধোলায়, ধাও ঘরের মধ্যে পুড়ে। দধি যন্ত্র আমি জানি, দধি যন্ত্র আমি জানি, আমি জানি, আমি জানি, আমি জানি, আমি জানি, আমি জানি, হীরক রাজার শয়তানি, আমি জানি, হীরক রাজার শয়তানি, জানি, জানি। এসেছে তোমার তুমি রাজা, এসেছে তোমার তুমি রাজা, রাজা ঠিক 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 রাজা ঠিক। এদের ধর। অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গরি, যারা তার ধামা ধরি তাদেরও বিপদ হারে। করিবে শোষণ বা ক্ষমাছে নাহি লাভ, নেই কোনো পরিত্রাণ, হীরকের রাজা শয়তান বিক্রি হয়ে গেছে। এবার এদের সবাইকে ধরে পড়ো এই ঘরের মধ্যে। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। চলো সবাই বুদ্ধির মাঠে। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। দাঁড়াও দাঁড়াও, নাটক তো এখনো শেষ হয়নি। তাড়াতাড়ি বলে দাও কি বলবে, লোকজন উঠে যাবে। হ্যাঁ, সবাই ভাবছে দুষ্টু রাজার মগজ দোলায় হয়ে গেল, গল্প শেষ।
কিন্তু গল্পটা তো হীরক রাজার নয়, গল্পটা হীরক রাজার দেশের। আর দেশ মানে শুধু রাজা রানী মন্ত্রী নয়, দেশ মানে দেশের সমস্ত লোক, দেশের সাধারণ লোক যারা কাজ করে নগরে প্রান্তরে। ওরা চিরকাল টানে দাঁড় ধরে তাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে। রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁকি, শিশু পাচিও কাহিনীতে থাকে মুখ ঢাকিয়ে। রাজার ছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাই তোলে, জয়স্তম্ভ মুরসম অর্থ তার বলে। Thank you. Thank you. বাচ্চাদের জন্য আরেকটা রাউন্ড অফ অ্যাপ্লজ হয়ে যাক। এই সমস্ত গল্পগুলো মানে আমাদের জেনারেশনের ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট, রাইট? বাট এগুলো যখন আবার আমরা ফিরে দেখি, in true sense these are the place of solitude, right, for all of us. So I mean, I can't thank enough everybody involved in this. তাহলে আমি এই যে প্রোডাকশনটা হলো, এটার পিছনে কত লোক ইনভলভ আছে সেটা বলে শেষ করা যাবে না, কিন্তু আমি যতজনের পারি নাম নিচ্ছি। এই অরিজিনাল স্ক্রিপ্টের অ্যাডপশন যেটা করেছে সেটা হচ্ছে নীলাঞ্জন মিত্র ঠাকুর আর বুধাদিত্য বন্দ্যোপাধ্যায়। ডিরেক্টর বুধাদিত্য, কো ডিরেক্টরস শতাব্দী চৌধুরী আর শ্রেয়সী সমাদ্দার। Can we have you on stage, please? Sound management, Indranath Bhattacharya, Indra ওখানে আছে। ডান্স কোরিওগ্রাফ করেছে ঋতুপর্ণা ঘোষ আর মৌসুমী মিত্র। আর ওভারঅল কোঅর্ডিনেশন, and you can imagine এতগুলো বাচ্চা, কত ডিফারেন্ট এজ গ্রুপের বাচ্চা, এদের দিয়ে কোঅর্ডিনেট করিয়ে পুরো জিনিসটা কোঅর্ডিনেশন করেছে সুমিতা ধারা।
and the advisor for this program is Indrani Mitra Thakur. এবার আমি পারফর্মারদের নামগুলো বলি। ইমন খান, সৌপর্ণা ঘোষ, অর্ণা পাঠক, ঋষভ দত্ত, আরশি পাঠক, সুহিত বাসু, শ্লোক বিশ্বাস, ঋষান দে, আয়াংশ মিত্রা, আহানা রয়, ঋতাংশু দাস, রাইকা দাস, আদিত্য ভৌমিক, মিশকা মিত্রা, দেবান মাল্লিক পুষ্টি, তুরিয়া দত্তা, সৌমিত চক্রবর্তী, কিয়ানা পল, আদ্রা দাস, ঐশানী সাহা, রাইলি ঘোষ, সাহানা দাস, আরোহী দাসগুপ্তা, তনিশী মন্ডল, समरिया विश्वास, प्रीथा सेनगुप्ता, ऋषभ विश्वास, ईशा लाहिरी, आर्या मल्लिक, आरिश मल्लिक, सान्डी बागची, इवान रॉय, आहाना भादुरी, ओइंद्री जाना, समृता दे, अवेरी शाह, and last but not the least, औरिक रॉय चौधरी। আর এই স্টেজের প্রপস গুলো তৈরি করা, ম্যানেজ করা, হোল্ড করা, লাইট জ্বালানো টাইমলি, মানে স্টেজ ক্রিউ ডিড অ্যান অ্যামেজিং জব। স্টেজ ক্রিউ ম্যানেজমেন্টে ছিল মৌসুমী গুপ্ত, শর্মিষ্ঠা বাসু, পূজা পাল, শ্রেয়সী চ্যাটার্জি, প্রাপ্তি দাস, দেবাঞ্জনা দাস, দীপিকা পি দাস, মনিকা জৈন, অনিরুদ্ধ ভৌমিক, দেবাশিস রয়, রাজীব পাঠক, সৌমিক পাল, সুপ্রতীক ভট্টাচার্য, সুমন্ত্র গুপ্ত, জয়ন্ত মজুমদার, সৌমিত্র বাগচি, আমাদের সোমেশ চৌধুরী and প্রবীর ধারা। We would like to invite big round of applause for everybody involved in this production. We would like to invite the directors. of course. So আমরা ডিরেক্টর কো-ডিরেক্টরদের কি একবার সেন্টার স্টেজে আসার জন্য রিকোয়েস্ট করতে পারি প্লিজ। ডিরেক্টর বুধাদিত্য এখন ইন্ডিয়াতে, ওই ইন্ডিয়া থেকে বসে সকাল 7টায় ফোন করে বলছে সব কি। তো আমরা কি সমাধি, শ্রেয়সী, তোমরা কি একটুখানি স্টেজের এখানটা আসবে? শ্রেয়সী, আচ্ছা ক্যামেরা যারা অপারেট করছেন এই পুরো কাস্ট এন্ড ক্রিউয়ের একটা ভেরি গুড ফটোগ্রাফ চাই আমাদের জন্য প্লিজ। সবাই একটুখানি স্টেজে প্রপারলি দাঁড়াও, একটা গ্রুপ ফটো উঠবে প্লিজ। ঋতুপর্ণা ঘোষ, ওকে, শি ইজ হিয়ার, ওকে। Dance director Rituparna, thank you. Momi, okay, এবার আমি সুমিতা কোথায় গেল? সুমিতা একটু সামনে এসো। এই এত বাচ্চাদের স্পেশালি এইভাবে কোঅর্ডিনেট করা ইজ অ্যান অ্যামেজিং জব। সো থ্যাংক ইউ সুমিতা, থ্যাংক ইউ। Hello, we would like to hear some few words from Shomadhi. এটা তো বড় বড় এসবিএর একটা কালচার, বাচ্চাদের সঙ্গে নিয়ে একটা কাজ করা। তো আমি ভেরি ভেরি প্রাউড যে এই ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর করে আজকে পারফর্ম করেছে। আমরা কাল অবধি কান্নাকাটি করছিলাম, দোষটা আমাদের এই সাউন্ড ঠিক করতে পারছিলাম না, প্রপ ঠিক করতে পারছিলাম না। বাট আজকে আমি ওপর থেকে দেখছিলাম, ওখান থেকে যেখানে নীলাঞ্জন, ইন্দ্রাণী টায়ারলেসলি আমার সাথে কাজ করেছে সাউন্ড ঠিক করার জন্য, পর্দা খোলার জন্য।
অ্যামেজিং। আজকে আমার মনে হচ্ছে ফ্ললেস জব করেছে, এর থেকে আর ভালো কিছু হতে পারে না। এরা জাস্ট 3 সপ্তাহ প্র্যাকটিস করেছে সেইভাবে, কিন্তু মানে এই আপনারা জানেন শীতকাল, ফ্লু টাইম, আজকে শরীর খারাপ, সব মিলে মিলে এসছে। আই ডোন্ট নো হাউ টু সে থ্যাংক ইউ। অ্যান্ড আমরা খুব মিস করছি বুধাকে। আজকে রেকর্ডিং হচ্ছে, বুধা উই আর মিসিং ইউ ভেরি মাচ। দিস ওয়াজ ইয়োর ব্রেন চাইল্ড। আর কি বলবো জানি না, যতটা আমরা খেটেছি তার থেকে দ্বিগুণ 3 গুণ খেটেছে আমাদের টপ টিমস। আর আজকে যারা হেল্প করছে, এত সুন্দর সুন্দর ট্রেজারি থেকে শুরু করে, they deserve a big amazing job. They just, আমি যদি বলেছি এখানে একটু আলো লাগাবি, বলেছে না, হীরক রাজার সাথে থিমের সাথে মিলছে না। So they were very very true to the core to হীরক রাজা. So we tried our best. Thank you so much. I would like to add যে আমাদের সাউন্ড ডিরেক্টর ইন্দ্র একটু এসো, ওখানে বসে আছে। তো ইন্দ্রকে ছাড়া সত্যি কথা এটা সম্ভব ছিল না। লাইট অ্যান্ড সাউন্ড, ইন্দ্রাণীদি অ্যান্ড ইন্দ্র। এখন একটা জিনিস বাকি আছে, তাই জন্য গানটা। Indra's voice is coming like the voice from heaven. So we'll take it, Indra.